আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেছেন আমরা পাংশা কৃষি ফার্মে ঘুরতে এসেছি। এর ভিতরে আমাদের ভিতরে একজন সদস্য, আরেকজন এই যে সে অনেক চিল করতেছে। এর ভিতরে আর দুজন সদস্য আছে দেখতেছে। এর ভিতরে আকাশ সে অনেক ভাব চুদাচ্ছে। এই যে দিকটা, এই যে ক্যামেরা দিকটা মারিস না। এই যে আরেকজন মামা, এই যে আমাদের ভিতর ছবি তোলার পোস্ট দেখেন। এটা একটা ছবি তোলা হলো বলবো, এটা ছবি তোলার কোয়ালিটি দেখেন। দেখেন অনেক সুন্দর ভাবে ছবি তোলা হচ্ছে। আর হলো আরেকটা, এর ভিতরে একটা সাপ মারা হয়েছে, বিখ্যাত সাপ। তোমার মনের অনুভূতিটা কি আজকে ঈদ উপলক্ষে? কও। অনুভূতি যদি প্রকাশ করে দেখান যেত ভাই করে, তাহলে তো ভাই করে দেখাই দিতাম। যে প্রকাশ করা তো যাইতেছে না, তাহলে ভাই করে দেখাইতাম। তোমার মনের অনুভূতিটা? আমার অনুভূতি আসলে অনেক ভালো। আরেকটা শুনো, আসলে গার্লফ্রেন্ড নাই তো এর জন্য অনুভূতি আরেকটু খারাপ। তোমার ছবি সম্পর্কে অনুভূতিটা কি? এত সুন্দর পাইছি তো, বলো অনুভূতিটা, বলো অনুভূতিটা। না না, এই যে আরেকজন, তোমার মনের অনুভূতিটা কি ছবি তোলা নিয়ে? অনেক অনেক বলার বাইরে, ঠিক আছে এগুলা। আর ক্যামেরাম্যান হচ্ছে শিয়াব। শিয়াব ছবি তুলো। হ্যাঁ, তারা ছবি শুট করছে। এখন আরেক নোটিস, সরি আরেকজন দ্বারা এখন ভিডিও এই যে আরেকজন ছবি তুলবে আমার ছবি। এই আমার একটা ছবি তুল। হ্যাঁ, আচ্ছা ব্লক করে বাদ দে। তুই আর তুলিস বুঝা না, আমাকে দিস মুক্তি ক্যামেরাটা ধর। এখন আমি একটা ছবি তুলবো, সেই ক্যামেরাম্যান একটা গাছের তলে কি বলছে, বউ নাকি? এরকম ফিল পাচ্ছে ছবি তুলে, মারামারি লাগা দিচ্ছে। মামা তুই তুল। চাবি দাও, আমি বুঝা করে। আমি একটা ছবি তুললাম, অনেক ভালো লাগলো আমার মনে। তুমি একটু এদিকে সাইড আসো, তোমার একটা ইন্টারভিউ নিই আমি। আচ্ছা, তুমি যে এই জায়গায় আসছো, ঠিক আছে, এই জায়গায় আসছো, তোমার অনুভূতিটা কি? অনুভূতি বিকাল, আর একটু বিকাল হলে বলা যেত। এখন যেহেতু দুপুর, কোনো লোক নাই, হালকা মেয়ে, এই মেয়ের ভিতর গাড়ি ঘোড়া চালানো অনেক সুবিধা। আর বিকাল হলে এই জায়গায় অনেক লোকজন আসে, আর জিনিসপাতি দেখা যায়, অনেক খাবার থাকে। আর এই সময় কোনো খাবার নাই, খালি দু একটা গাড়ি দেখা যাচ্ছে। আর বিকালে আপনাদের দেখাবো যদি লোক আসে, আর যদি পরিবেশ ভালো থাকে, বিকালের পরিবেশ ভালো থাকলে আমরা বিকালে আবার আসবো। ওই সময় মনের অনুভূতিটা খুলে বলবো সবাই সামনে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। তো আমরা এখন চলে যাব আরেকটা বিশেষ ব্যক্তি, যার কথা না বললেই নয়। ভাইয়া তুমি একটু দিকে আসো। ইয়েস ব্রো। তুমি যেখানে আসছো, ঠিক আছে ভাই, আমি একটু চশমাটা লাগাইলি। ও গেটা বাজতেছে না? হ্যাঁ ঠিক আছে, গেটা বাজছে। হ্যাঁ গেটা। তাই এখন বলো তোমার অনুভূতিটা কি, এই যে তুমি এই জায়গায় আসছো? অনেক ভালো, ঘোরার মতো ফিলিংস হচ্ছে। গার্লফ্রেন্ড নাই পাশে। তাহলে এখানে গার্লফ্রেন্ড থাকলে হলো ঘুরতে মজা। হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকলে ঘুরতে আমার। আর এখন বাজে একটা, এখন কোনো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড অবশ্যই 2টার পরে এসে করবে। ঠিক আছে। তো আমাদের ব্লগটা এখন আমরা এখানে মনে করে যে চলে আসছি সবাই মিলে ব্লগ বানাতে। তো সবাই এখানে জোড়ায় জোড়ায় আসে, বাট একটা আফসোস, আমরা তো এখানে সিঙ্গেল, আমাদের তো এখানে জোড়ায় জোড়ায় আসার কোনো মানে আসে না। সো আমরা এখন চলে যাচ্ছি। তো এখানে আমাদের শুট করতেছে না, কারণ আমাদের এখানে নাই, মানে গার্লফ্রেন্ড নাই, এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে। তো ভাবছি যা, তুমি কিছু বলো, আমরা তো এখানে গার্লফ্রেন্ড ছাড়া চলে আসছি, ঠিক আছে? গার্লফ্রেন্ড ছাড়া ঘোরাই মজা। আর কারণ গার্লফ্রেন্ড থাকলে ওই ফুচকার দোকানে চলো, দোকানে চলে সিস্টেম নাই। সো আর ওই গার্লফ্রেন্ডের টাকা দেওয়া গাড়িতে তেল করবো, আরামসে ঘুরবো, নাকি? না
না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমি মানছি। সো আমাদের ব্লগটা আমরা এই পর্যন্ত শেষ করে দেবো। তো পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সাথে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। কত সুন্দর ব্লগ বানাই দিলাম বাইন।